শুধু সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান হয়নি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রা উদ্বোধন শেষে তিনি কথা বলেন। শহীদ আবু সাইদ সবসময় দেশের মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন নাহিদ। এছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের টালবাহানা না করতে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, জুলাই ছাত্র জনতা এখনও ঘরে ফিরে যায়নি। মাসব্যাপী পদযাত্রায় সারা দেশের মানুষের মতামতের ভিত্তিতে ছাত্র জনতার উপস্থিতিতে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আবু সাইদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এনসিপির কর্মসূচি সম্পর্কে জানতে ফের চলে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, এনসিপির পদযাত্রায় এখন কোথায় অবস্থান করছে, কি তথ্য আছে আপনার কাছে? লোপা, এনসিপির যে পদযাত্রাটি সেটি শুরু হয়েছে আজকেই এবং বেলা প্রায় 11টার সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতাকর্মীরা জুলাইয়ের যেই প্রথম দিনের শহীদ 16 জুলাইয়ের শহীদ আবু সাইদের যে কবর সেটি জিয়ারত করেছেন এবং আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের সঙ্গেও, সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন এবং সেখান থেকে তিনি সরকারের উদ্দেশ্য সহ জাতিকে বেশ কিছু বার্তা দিয়েছেন এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। জুলাই ঘোষণাপত্র প্রকাশে যারা বিড়ম্বনা করছে, বাধা দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন ছাত্র জনতা তাকে সাথে নিয়ে তারা সেটি মোকাবেলা করবেন এবং আগামী 3রা আগস্ট জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি তিনি বা এনসিপির পক্ষ থেকে সবাইকে সাথে নিয়ে প্রকাশ করা হবে। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেও তারা এখানটায় ছিলেন এবং এখন আমরা পীরগঞ্জে অবস্থান করছি। পীরগঞ্জের পাকুড়তলার যেই বাজারটি রয়েছে, এই বাজার হয়ে তারা গাইবান্ধার দিকে রওনা করেছেন। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে তাদের পদযাত্রা শুরু হবে, সাদুল্লাপুর থেকে গাইবান্ধা পর্যন্ত পৌঁছাবে। গাইবান্ধায় একটি পথসভা রয়েছে, সেই পথসভার পরে আবার রংপুরে তাদের কর্মসূচি রয়েছে। রংপুর মহানগরের মধ্যেই পদযাত্রা রয়েছে এবং পথসভা রয়েছে, সেখান থেকেও তারা জনগণের সঙ্গে কথা বলবেন, তাদের যে নেতাকর্মীরা রয়েছেন মহানগরীর তাদের সঙ্গে কথা বলবেন এবং জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে বার্তা, সেই বার্তাগুলো সেখান থেকে স্পষ্ট হবে। আমরা আজকে এখানে আসার পরে, পীরগঞ্জে আসার পরে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি, শহীদ আবু সাইদের পিতামাতার সঙ্গে কথা বলেছি। শহীদ আবু সাইদের পিতামাতার পক্ষ থেকে বলা হয়েছে, বিপ্লবের প্রায় 1 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত জুলাইয়ের শহীদদের যারা হত্যাকারী তাদের বিচার দৃশ্যমান হয়নি এবং সংস্কার কাজেও নানা ধরনের দুর্বলতা তারা দেখতে পাচ্ছেন এবং তিনি আমাদের কাছে স্পষ্ট করে অভিযোগ করেছেন যে রংপুর অঞ্চল এটি এখন পর্যন্ত অনুন্নত অঞ্চল থেকে গেছে এবং শহীদ আবু সাইদের পরে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাইদের পিতাকে স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি রংপুরের দায়িত্ব নিয়েছেন এবং রংপুরকে উন্নত করার জন্য, রংপুরের আধুনিকায়নের জন্য, রংপুরকে বরাদ্দ দেওয়া থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। কিন্তু শহীদ আবু সাইদের পিতা আমাদের কাছে অভিযোগ করেছেন, আসলে প্রধান উপদেষ্টা যেই দায়িত্বটি নিয়েছেন তিনি হয়তো সেটি ঠিকভাবে পালন করেননি। এখন পর্যন্ত শহীদ আবু সাইদের পিতা আমাদের কাছে অভিযোগ করছেন, এখন পর্যন্ত রংপুর অঞ্চল বা উত্তরবঙ্গ অঞ্চল সেটি কিছুটা অবহেলিত রয়ে গেছে এবং এই রংপুর অঞ্চল যাতে দেশের অন্যান্য অঞ্চলের মতো সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার জন্য সরকার কাছে আহ্বান জানিয়েছেন শহীদ আবু সাইদের পিতা। লোপা, জানছিলাম জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এনসিপির কর্মসূচি সম্পর্কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।